মায়ের বুকের দুধ শিশুর সুস্থ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি মা তার বুকের দুধ শিশুকে খাওয়ায় কি কারণে বা কিসে দুধ খাওয়ালে কি কি উপকার হয় সেটা আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে বলছি। মায়ের বুকের দুধ একটি শিশু এবং মায়ের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর উপকারিতা তাদের উভয়ের জন্য আজীবন স্থায়ী হয়। অপুষ্টিতে আক্রান্ত মা তার শিশুকে দুধ খাওয়াতে পারে, এতে কোনো অসুবিধা হয় না। একটা মা যদি অসুস্থ থাকে, যে বাচ্চা প্রসব করে, আমরা ভাবি কি ওই মাটা অসুস্থ আছে, আমরা বাচ্চাকে দুধ দেবো না, তাহলে আমার বাচ্চাটাও অসুস্থ হবে। কিন্তু এটা আমাদের ভুল ধারণা। মা অসুস্থ হলে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যায়। তাতে তোমাদের বাচ্চা কতদিনের হলো? আমার বাচ্চা আমার এই 3 দিন হলো। হ্যাঁ বসুন। বাচ্চা হ্যাঁ বাচ্চা আছে। বৌমা কই? বৌমা পাশে ঘরে আছে। বৌমা আচ্ছা, ওই বাচ্চার কাছে বোতল কেন? বোতল তুমি তো খাওয়াচ্ছি গো। কেন মায়ের দুধ? মায়ের দুধ ঠিকঠাক আসছে না যে, পাচ্ছে না যে তার জন্য। মা এটা তো ঠিক না। আমি তো বেঁচে থাকতে বুঝিয়েও ছিলাম যে বাচ্চা হওয়ার পর দুধ দিতেই হবে। মা অসুস্থ থাকলেও বা মা যদি কোনো কমজোরিও থাকে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, মা দুধ দিতে পারবে বাচ্চাকে। এই বোতলটায় যে দুধটা খাওয়াচ্ছেন কতটা ক্ষতিকারক জানেন বাচ্চা? তাহলে বুকের সমস্যা হয়, প্রচুর রকম ইনফেকশন হতে পারে এই বোতলে। তা তো জানতাম না দিদিমণি, তাহলে আমরা খাবো না। না, আর খাওয়ানো যাবে না। আর বৌমাকে ডাকুন। হ্যাঁ বৌমা আসো, এখানে আসো, দিদিমণি এসছে। আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ভুল ব্যবহার করবে না। আমাকে দাও ছেলে, আমি দেখিয়ে দিচ্ছি। এই বোতলটা ফেলে দেওয়া কিন্তু আসবে। দাও, ফেলে দাও, আমাকে দাও, আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে দুধ খাওয়াতে হয়। যখনই তুমি দুধ খাওয়াবে বাচ্চাকে 2 ঘন্টা অন্তর অন্তর এই হাত থাকবে এখানে, নিজের আগে মুখ পরিষ্কার, হাত পরিষ্কার করে নেবে। এই হাত থাকবে এই তলায়, হ্যাঁ। তারপরে এই যে এই আঙুল দুটো থাকবে এই জায়গায়, হ্যাঁ। তারপরে তোমার চোখ থাকবে এই তোমার বাচ্চার দিকে, ঠিক আছে? তুমি নিচে আরাম করে বসবে, তোমার মন থাকবে বাচ্চার দিকে, কোনো দিকে কিন্তু মন থাকবে না। ওই তাও দেখি কেমন করে আমি দেখালাম। তুমি তাকিয়ে থাকবে ওই দিকে, তোমার চোখ থাকবে বাচ্চার দিকে, ঠিক আছে? এতে কি হবে, বাচ্চা মাকে চিনবে। আই কন্টাক্ট বলে, চোখের সঙ্গে বাচ্চার চোখের যে সম্পর্কটা তৈরি হবে, মনের যে সম্পর্কটা তৈরি হবে। আর কিন্তু বোতলের দুধ খাওয়াবে না। আর 6 মাস পর্যন্ত কোনো জল, মধু, কোনো কিছু খাওয়ানোর দরকার নাই। আর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে যে হলুদ দুধটা, শাল দুধ, সেটা খাওয়াইতে হবে। মানে ওই দুধটা হলো প্রতিশুদ্ধ, ওইটাকে খাওয়াইতে হবে। হ্যাঁ, আরো বাড়ি আছে, আমাকে দেখতে হবে। দিদিমণি আমার কাছে ছিল না, আর আমরা এরকম করবো না। মায়ের আচ্ছা, বেশ। হ্যাঁ, দিমা বোতলে দুধ খাওয়াচ্ছ কেন? দুধ পেয়েছে না, সেই জন্য। কি করে জানলাম দুধ পেয়েছে না? পেয়েছে না, তো কান্না করছে, কাজ পাই না, সেই জন্য খাওয়াচ্ছি।
সব চাল কুমড়ো ডিম আলু বেগুন সব খাওয়াচ্ছে বাবা, এগুলোই তো যথেষ্ট। এই যে গাছের চাল কুমড়ো, এই যে সবজিতে পানীয় জাতীয় জিনিস বেশি থাকবে জল, সেই সবজিতেই বেশি দুধ আসবে। এটা চাল কুমড়ো, আলু, এই ভেন্ডি, বেগুন, ডিম আর অঙ্গনওয়াড়ি সেন্টারের খাবার আছে না? কি দেয়?